বিরিয়ানির হাত থেকে বাঁচতে চাইলে এইভাবে চিকেন ফ্রাইড রাইস বানিয়ে নাও। চিকেনটাকে ছোটো ছোটো করে কেটে বোনলেস চিকেনগুলোকে লবণ, হলুদ এবং টক দই দিয়ে মাখিয়ে রেখে দাও আধা ঘন্টা। তারপরে সেখান থেকে চিপে চিপে অল্প তেলে চিকেনগুলোকে ভেজে নাও। এবার তেলে যেহেতু তেলটা কম আছে তাই গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দেবে, দেখবে চিকেনের জল গলে যাবে। জল গলে গেলে চিকেনটা আস্তে আস্তে হয়ে আসবে, যখন সিদ্ধ হয়ে যাবে তখন একটু গ্যাস বাড়িয়ে নেড়েচেড়ে নামিয়ে দেবে। এবার ঘরে যত রকমের সবজি আছে সমস্ত সবজি কেটে নাও ছোটো ছোটো করে। আর পেঁয়াজ, আমি দুটো পেঁয়াজ দিয়েছি, দুটো পেঁয়াজ কেটে পেঁয়াজটাকে ভালো করে ভেজে তুলে রেখে দিয়েছি। আর সবজিগুলোকে এবার ওই অল্প তেলের মধ্যে সবজিগুলোকে দেবো, আর 2 ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখবো। তার মধ্যে লবণ দিয়ে দেবো। তারপরে ভাতটা আধ ফোঁটা করে ভাতটা করে নেবো, আধ ফোঁটার একটু বেশি হবে। এবার অল্প তেলে সবজিগুলোকে ভেজে নাও। সবজিগুলোকে ভাজার সময় যেহেতু তেলটা কম থাকে তাই ওই যে টক দইয়ের যে রসটা থাকে সেটা ওই সবজির মধ্যে দিয়ে দেবো। দিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিলে দেখবে সবজি সিদ্ধ হয়ে যাবে। সবজিতে একটু লবণ দিতে ভুলো না কিন্তু। আর তারপরে এবার আসবে ঘির পালা। কেন ঘি ছাড়া ফ্রাইড রাইস হবে না। কড়াইতে প্রথমে ঘি দেবে। ঘির মধ্যে যা যা ফোড়নে দেবে, যেমন গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, এইগুলো ফোড়নে দিয়ে তার মধ্যে চিনি দিয়ে দেবে। চিনি যার যার পরিমাণ মতন শেষে দেবে। দিয়ে এবার উপর থেকে দেবে, ভাতগুলো ঢেলে দেবে। এবার ভাতের উপরে যা যা ভেজে রেখেছো সব ঢেলে দাও। যেমন পেঁয়াজ, চিকেন, সবজিগুলো সমস্ত কিছু দিয়ে দেবে। দিয়ে এবার এগুলোকে নাড়বে। আর কেউ যদি ডিম খেতে চাও তাহলে ডিমের ভুজি আলাদা করে বানিয়ে নিয়ে এর উপর থেকে ডিমটা ছড়িয়ে দেবে। ছড়িয়ে দিয়ে ডিমের পরিমাণ কম বেশি তোমাদের নিজেদের উপরে, কারণ আমি যেমন ডিম ভালোবাসি বলে আমি ফ্রাইড রাইসে সবসময় একটু ডিম দিয়ে দিই। ডিম দিলে ভালো লাগে খেতে। আর চিকেন ফ্রাইড রাইসের মধ্যে ডিম থাকলে বেশ, ডিমের কুচি এর সাথে অন্য কিছু খাটে না বলে, শুধু ফ্রাইড রাইসে খেতে হবে বলে তাই ডিম দিলে ভালো লাগে। এবার তারপরে আর লবণ মিষ্টি এই অবস্থায় দেখে নেবে। যদি মনে হয় আরেকটু লাগবে তাহলে আরেকটু উপর থেকে ছিটিয়ে দিয়ে গ্যাস কমিয়ে যখন ঢাকা দেবে সেগুলো গলে মিশে যাবে। গ্যাস কমিয়ে ঢাকা দেবে আর নাড়বে, ঢাকা দেবে আর নাড়বে। এতে হবে কি, সবজিগুলোতে যেহেতু তেল কম থাকে, চিকেনে তেল কম থাকে, কিন্তু সমস্ত কিছুর স্মেলটা সব কিছুর মধ্যে অ্যাড হয়ে যায়। এবার অ্যাড হয়ে গেলে সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার ঢুকে যায় যেহেতু সবজি স্মেলটা ঢুকে যায় তাই খেতে খুবই ভালো লাগে। বাড়ির বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। একবার বানিয়ে দেখো, তারপরে আমার চ্যানেল